গুড ইভিনিং অল ফ্রেন্ডস। সবাই কেমন আছো এই বৃষ্টির দিনে? আচ্ছা, আমি তোমাদের মধ্যে একটা বিষয় নিয়ে এসেছি। দেখো তো, বিষয়টা এমন যে সবার বাড়িতে নিজের শখের একটা কর্নার থাকবে, রাইট? তো আমার একটা শখের কর্নার আছে, যেখানে আমি বেশ কিছু পুরাতন মানে ঐতিহ্য সংরক্ষণ করার চেষ্টা করেছি, যদিও আরও আছে, কিন্তু জায়গার সংক্ষেপ, তাই এতটুকুই রাখা। এখানে আছে হাত পাখা, এটা সুই সুতোর বুনন। তারপর আছে বাঁশি, তারপর আছে দোতারা, তারপর হচ্ছে পালকি, তারপর একজন কিষানি, তারপর গায়ের কৃষক আর কিষানি, এটা হচ্ছে হারিকেন, তারপর হচ্ছে সুরমাদানি, আর এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে টেমি বলে, আপনাদের ভাষায় কি বলে আমাকে জানাবেন অবশ্যই। তারপর আমার এই দ্বিতীয় থাকাতে আমি রেখেছি একটা বড় বউ। দেখতে ভালো লাগে। আগেকার দিনে এমনই সাজগোজ থাকতো, এখনকার মতো ওই ভয়াবহ মেকআপ এত এত কিছু থাকতো না। আচ্ছা, তারপর আমার এতগুলো শোপিস, মানে এগুলো সব আমার গিফটের, তো আমি আবার একটা কর্নার করে রেখেছি। এরপর সবচেয়ে ইন্টারেস্টিং কর্নার আমার যেটা, সেটা হলো এই যে একটা ভ্যান। কারণ আমাদের যখন আমাদের দেশের মানে ঐতিহ্যবাহী এগুলোই ভ্যান, তারপরে এই যে চিঠির বাক্স, তারপরে এটা হচ্ছে মগ, যদিও তুমি আমার বন্ধু, তো আমি এটা রেখেছি শখ করে। তারপর হচ্ছে এটাকে ওই সময়কার বেবি ট্যাক্সি বলা হতো ঢাকাতে, আর এটা তো আমাদের বাংলাদেশের ঐতিহ্য রিক্সা। আমাদের একমাত্র মনে হয় আমাদের দেশের একমাত্র মামার বাড়ি হলো এই রিক্সা গাড়ি, কারণ আমরা সবাই রিক্সাওয়ালাদেরকে মামা মামা করে রাখি। তারপর এখানে আমার কিছু শখের মানে বেশ শখের কিছু বই আছে। আর একদিন অন্য কর্নার দেখাবো। এরপর আমার কাছে এই যে এই যে কাঠের এরকম তৈজসপত্র, মানে ছোট ছোট হাঁড়ি, তারপরে এগুলো দেখলে মনে হয় যে সাথে করে নিয়ে যদি বাড়িতে না যাই তাহলে আমার ভালো লাগবে না, সেজন্যই আমি এনে এনে এভাবে সাজিয়ে রাখি। আর এই যে এগুলোও কাঠের, আপনারা দেখে থাকবেন। তারপরে এগুলো হচ্ছে হাতে তৈরি কলম, খেজুর পাতা দিয়ে তৈরি কলম। তো আমি আসলে এগুলো গুছিয়ে বা সংরক্ষণ করতে ভালোবাসি। তো কার বাসায় কতটুকু জুড়ে কর্নার আছে একটু জানাবেন, আর কার কাছে কত পুরনো ঐতিহ্যবাহী জিনিস আছে আমাকে বলবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।